বলে মরার পরে জান্নাত দিবে। এই বাকি কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মরে গেলে জান্নাত, এটা সবাই কয়। টাকা দিল 10 বেশ তো ফসাফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। কতগুলো বক্তা আছে মিলানি বক্তা, মিলে মিলে দেন। এই সকালবেলা আদায় করে দেখবেন প্রত্যেকটা কথাটা মিলে মিলে কয়। তাহলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করবে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করে বলো। উমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপিকে নামাজ পড়লে হবে না, পড়ানো লাগবে। আমার মসজিদে 3 মুসল্লি হুজুর আসেনি। আমি কেবল ঢুকবার যা দেখি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার, আর দরজার দিকে তাকে আছে, হুজুর ঢোকে না কেন। ওরা নামাজ পড়ে ঠিকই, পড়াবার পারে না, বুঝলেন, বারবার ঘড়ি দেখতেছে। তো আমি ঢুকলাম না, তখন ঢুকলি তো আমাকে সামনে দিবি। আমি একটু ব্যাগ গিয়ে দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি, এই 3 জনের মধ্যে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত আমার এলাকায়। এখন বলতেছে একটা হুজুর আলো না রে, এখন আমরা কি একলা একলা পড়বো নাকি? তা আওয়ামী লীগ বলতেছে জামাত করি, তো জামাত বলতেছে তখন সামনে যাও। তখন বলতেছে ভাই পড়ি রে, পড়াবার পারি না। তখন জামাত ইসলাম বিএনপি বলতেছে ভাই তোর খবর কি? খুব পারলে আকামত পারবো, কিন্তু আমি সামনে যাবো না। তখন বলে আওয়ামী লীগ পারে না পড়াবার, তুইও আকামত দিব, তার সামনে কে যাবি? আওয়ামী লীগ ঠেলা দেখা, তুই যা, তুই যা। তাই আমি কিন্তু জামাত রে, আমি জামাত, যুদ্ধ অপরাধী রাজাকার। নিয়ত করার সময় একটা তুই 2000 রাজাকার কবি না কি কবি? তখন ভাই পাগলা, তুই বাইরের কথা ভিতরে লিখেন। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা বেড়ায় থুছি। ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। এটা কোন জামাত? নামাজের জামাত বললে কেউ বেজার হবে না, তাবলীগ জামাত বললে কেউ বেজার হবে না, কিন্তু জামাতে ইসলাম বললে অনেকের কলিজাত আগুন ধরবে। ইসলামের জামাত যারা পছন্দ করে না, ওদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। এখানে ইসলামের কোনো শত্রু নেই। যদিও শত্রু থাকে, আজকের আলোচনার পরে উই আর শত্রু থাকবে ইনশাআল্লাহ। সবাই কর ইনশাআল্লাহ। দেখেন, আপনারা বলেন তো যে ইসলামের জামাত, ইসলামের জামাতের কথা কোরআন আছে না নাই? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। একতাবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। মসজিদের মধ্যে গেলে যেমন গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করি, কিভাবে আমরা জামাত করি একটু খেয়াল করেন। আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলতেছে রাখাল ভাই, সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতার থেকে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলেন কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী থাকে, সে জায়গাতে আমি রাখাল যাওয়ার পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তো কোরআনের কোনো জায়গা নাই।
কোরআনের কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। আর এরকম বাংলাদেশের হাজারো বক্তাকে জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, হাজারো বক্তাকে। অনেক বক্তা আছে ওয়াজ করে নিজেই ফজরের নামাজ জামাতে পড়ে না, এরকম বক্তা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন দুইটা ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তুই মুনাফিক হয়ে যাবি, একটা হলো ইশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। কি মনে করতেছেন? হয়তো হাসরে দেখা যাবে যে আমার জিব্বার মধ্যে বসি লেগে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন। আপনাদের মধ্যে একজন বলে হুজুর কি খবর, আমরা আপনার ওয়াজ শুনে আমল করে জান্নাতে যাচ্ছি আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে এই বক্তার কথার সাথে আমলের মিল নাই রে। তখন আপনারাই হয়তো বলবেন আল্লাহ হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরক না হয় জান্নাতে দেন। আল্লাহ তখন বলবো আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, এই জান্নাতীদের কথার দ্বারা আমি জাহান্নামী বক্তাকে আবার জান্নাত দিয়ে দিলাম। বুঝছেন? আপনাদের ওসিলাই আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবার পারে। আল্লাহ বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, কথা বলবে ভালো ভালো, আমল করবে না। এই দুনিয়াতে বক্তা হও, হুজুর হও, পীর সাহেব হও, কিন্তু আসল জায়গায় গিয়া ধরা খাবা। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে রাখাল ভাই তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমার কে বুঝাইলো? ফজর নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলেন কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে, তাই আমি এশার পর থেকেই ফজর নামাজ সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল বলো তো ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই দুই ওয়াক্ত লম্বা কেন? খুব খেয়াল করবেন, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই দুই ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো বলতে পারি না ভাই। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের ভিতরে তুমি খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, অফিস আদালত করবে, কুলি মজুরি করবে, এগুলা করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন না কেন? ঘুম হচ্ছে আল্লাহর একটা মস্ত বড় নিয়ামত। কি বুঝতেছেন? আমার বড় ভাই এখনো চ্যাংড়া আছে আর আমি বুড়া হয়ে গেছি, কারণ ঘুম জাগে না। তো এশার পরে ডাঁটে ঘুমাই, ফজরের সময়টা জামাতে যায় আর আমি গেলে ওয়াজ করে বেড়াই। বুঝলেন? খুব খেয়াল করবেন, ঘুম একটা আল্লাহর নিয়ামত। এই যে সন্ধ্যার সময় ওয়াজ করে আসলাম বগুড়াতে, এক চাইতে 5 গুণ লোক বেশি সন্ধ্যার সময়। কারণ সন্ধ্যার সময় ওয়াজ শুনে শান্তি, এশার নামাজ পড়ে ডাঁটে ঘুম দিবি, ফজর জামাতে পড়বি। ঠিক না? 100 বার ঠিক। আজকে দিনের বেলা একটা মাহফিল করলাম, দিনের বেলা ওখানেও তো দেখলাম মানুষ ওর তাও জুম্মা নামাজের আগে এই যে ইসালে সব পোলা পাকান যা করতেছেন করতেছেন, 12টার পরে কিন্তু যাওয়া যাবে না ভাই। কি করছেন? হ্যাঁ, পোলা রেডি করো। আমি এর আগেও আপনাদের এলাকায় আইছি, 2টা পর্যন্ত ওয়াজ করছি, আর মনে আছে এই জায়গাতে আমি 2টা পর্যন্ত ওয়াজ করছি। আজকে সেইটা হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন রাখাল এশার নামাজ পড়ে যদি ফজরের নামাজ সামনে কাতারে ধরবার চাও, এই বিশাল সময়ের মধ্যে তোমার যদি ঘুম ধরে তুমি কি করবা? রাখাল মুসকি মুসকি হাসের বলে প্রতীক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায়া যাব। রাখাল কার সাথে কথা বলতেছে? রাখাল জানে এমন একটা বেয়াদবি কথা বলছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাবো। ওরে বাবা রে, এটা কার কাছে রে? উমরের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে তুই ঘুম পারবি, তার দলিল লাগবি না? জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে আলুতে এবার ভালোই দাম হলো রে, সামনে এবার কি হবে? যে আলু লাগাছে ভাই। 3 জন মিলে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না।
ফেরেশতা বলে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা ঠিক কিনা? কি মসজিদের মধ্যে ঘুম পাওয়া ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল রাখাল। আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ফজর আজান শোনার পরে যারা চেতন পায় কম্বল লাগতে মারে মিন শারিল ওয়াসফিল খান্নাস, ওই সময় যা মজা লাগে বুঝলেন। কতগুলো ছেলে ফেলে আজান খুব খারাপ লাগে বুঝলেন, খুব খারাপ লাগে, এই জন্য মাথার উপর কম্বল দেয় দিয়ে এখন পাও বার হবি, পাও টানে বুকের কাছে লিয়ে থই, বাইরে থেকে মনে হবি যে কম্বলের মধ্যে চাউলের বস্তা ঢেকাতস, আঁকাও নেই মাথাও নেই। আপনি একজনের এরকম ঢাকা, একজনের আপনি একদিন কম্বল আলগা করে দেখবেন, কম্বলের তলে আর সাইজ আর সাইড ঠিবে কুত্তের সাইজ একই সাইজ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, হক কথা। ফজরের নামাজ ভাত দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না, বুঝবেন ওই আজকে ধরা খাবে। এই কথা আমি নাটোর লালপুরে, এই যে মিডিয়ার আছে ওরা জানে আমি নাটোর লালপুরে এই কথা যেই মাত্র করেছি, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি সাইটি আমি ওয়াজ ধরতি, মানে মুয়াজ্জিন আজান দিলে যেরকম কুত্তা ভোগে ঠিক হয়ে গেল। কে রে কি ভুল করলো রে, কুত্তা সেই রকম জিকির শুরু করলো। তারপরে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর কি কইছে? আমি তখন আবার স্লোগান পরিবর্তন করে বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ, কুত্তা চারটে দূর, কুত্তা বুঝা থেকে গেল বেন আমাদের চাইতে আমরা অনেক ভালো। আর কথা কয় না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের অর্থ হলো এরা পশু জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। আগে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে হযরত উমরকে দেখার জন্য রাখাল নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে রাখাল জোরে জোরে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ এতদিন বারান্দার থেকে কি ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন তো। এখন এক কাতার সামনে পুরা হয়নি, এসপি সাহেব চিন্তা করে আর একটা মুসল্লি হলে কাতার পুরা হয়, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে, মসজিদের দরজার কে খাড়া হয়ে আছে? চৌকিদার। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয় পাগলা ওটা বাইরের কথা, বাহিরের কথা হলো তুই চৌকিদার আমি এসপি, আর ভিতরের কথা হলো আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। যখন সুবহানাল্লাহ, এত দামি কথা শোনাও চৌকিদার আসে না, ভয় যে বাইরে যে এসপির সাইজ, এখন ভিতরে কি হবি? এসপি নিজে জায়গা ছাড়া যায়, চৌকিদার টানে লিয়েছে খাড়া হ, এদের দাগ কাটা আছে, দাগ দেখিস নি? এই দাগের কাছে আমার গোড়ার সাথে তোর গোড়ায় লাগা। চৌকিদার বলে স্যার আপনি দামি জুতা পাওয়ার দেন তো আপনার গোড়া তেলা স্যার, কিন্তু আমি চৌকিদার বেতন যা ভাই জুতা কিনারে টাকা নেই, পায়ের গোড়া ফেটে গেছে স্যার। এখন ফাটা তেলা যদি একটি ঘষণ লাগে, যারকে পাও ফাটে তারা জানে। স্বামীর পাও ফাটছে, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না।
দুইজনে এক কম্বলের মধ্যে ঘুম পাড়তিতে, ফাটা পাও, খালি বইয়ের পাওতে একটা কষ্টন কাছে। বউ ঘুমোতে গেলে লাভ ধরে মহরণা মাপ দিলাম, তুমি ল্যাপ কিনো। এক ল্যাপে ফাটা তেলতেলা থাকা যাবে না, কিন্তু মসজিদের মধ্যে ফাটা তেলতেলা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াইছে। ধরে কারণ সুবহানাল্লাহ। চৌকিদার বলতেছে আল্লাহ, ভিতরে এত শান্তি আগে বুঝতে পারি নাই, আজকে ভিতরে ঢুকে দেখলাম এসপিও যা, আমিও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। উমরকে কিন্তু ভালোভাবে যেন দেখা যায়, এজন্য সামনে কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? বহু দাম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতের। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, আর মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হল ওসমান গনি। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে না। ওসমান গনি একটু দেরি করছে তো, আর রাখাল মানে দেখার জন্য সবার আগে আছে। ওসমান গনির জায়গা দখল। এখন আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদের কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে রেখে রে? এটা আল্লাহ রাসূলের জায়গা নির্ধারণ করে দিছে যে আমি যতদিন ইমাম থাকবো, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী কারো নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, আলীর পরে আমি জানি না। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের কাছে এসে দেখে ফাঁকা আছে। এই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাত মূর্খ।